অনুব্রতর পর এবার ভাইরাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটা অডিও। পুলিশকে ধমক দিয়ে জয় করলেন সাধারণ মানুষের মন। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরালের রেশ কাটতে না কাটতে এবার প্রকাশ্যে এলো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এক অডিও ক্লিপ। তবে এবারের ভাইরাল অডিও ক্লিপে নেই কোনো রাজনৈতিক বিতর্ক বা হুমকি, বরং সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে পুলিশকে সোজাসুজি ধমক দেবার বাহবা কুড়িয়েছেন বিধায়ক। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন এক ঝলকে শোনাই সেই অডিও। কি বলছেন কৃষ্ণ কল্যাণী তৃণমূল বিধায়ক, শুনুন। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, এমএলএ রায়গঞ্জ বলছি। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। একটা কেস ছিল ওই যে, হ্যাঁ হ্যাঁ স্যার। তো আপনি ওনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ওনাকে বলছিলাম তো আমার তো না কি বলেছিলেন ওনাকে, কি বলেছিলেন? কি এমএলএ সাহেবকে ফোন করছিলেন নাকি? হ্যাঁ। তো অন্যায় করেছেন নাকি উনি এমএলএকে ফোন করে? না অন্যায় নেই। আমি তাহলে না কেন অন্যায়? আমি তো এটাকে এসপিকে রিকমেন্ডেশন করেছি, অসুবিধা কোথায় আছে? আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমার তো কাজই আছে এটা করার। উনি 10 বছর ধরে পাচ্ছেন না, হ্যারাসমেন্ট করছেন। এই কাজটা কয়দিনের মধ্যে হবে সেটা বলুন আমাকে। এটা তো আমরা কি করে বলবো স্যার? না আপনার এগুলো না, তাহলে আপনি কি করে বললেন যে এমএলএ কে কেন ফোন করলেন, কি করলেন? এমএলএ কে ফোন করবে না, এমএলএ কাছে আসবে, আপনার কাছে জিজ্ঞাসা করে আসবে নাকি? সরি স্যার, আমার না সরি বললে হবে না। এই জন্য আপনাদের উপর পাবলিক গুলা খেপে যায়। আপনারা পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আপনারা রিক্রুটমেন্ট হয়েছেন, আর আপনারা আপনার পাবলিককে হ্যারাসমেন্ট করার আপনার কোনো রাইট নেই। তো আপনাকে কে রাইট দিল যে আপনি বলবেন যে এমএলএ এর কাছে কেন গেছে? আপনার রাইট আছে এটা বলার? তাহলে আপনি কেন বললেন ওনাকে ধমকালেন? তাহলে আপনার এগেইনস্টে কমপ্লেন করবো। আপনি ফোন করে বলছেন কেন এমএলএ এর কাছে গেছে, আরো দেরি হবে তোমার। এত বড় আপনার আশ্রদ্ধা, আপনি তো সেটাই বললেন। আমি কি এটা আপার লেভেলে জানাবো আপনার কথা? আপনি ওনাকে ফোন করে ক্ষমা চাবেন আর নিজের কাজটা আপনি করবেন, নাহলে কিন্তু আপার লেভেলে আপনার আমি কমপ্লেন করবো। কিন্তু আপনার যদি না ফোন করলেন, পাবলিকের কাছে ভুল করেছেন, পাবলিকের কাছে ক্ষমা চান। ঠিক আছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল 2013 সালে। তখন এক পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান। সরকারি নিয়ম অনুসারে মৃত কর্মীর উত্তরসূরি চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু সেই চাকরি আজও অধরা। দীর্ঘদিন ধরে ঘুরেও যখন ফলাফল মেলেনি, তখন শেষ ভরসা হিসেবে তিনি পৌঁছন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দরবারে। এই বিধায়কের কাছে যাওয়াতেই বেজায় চটে যায় জেলার একাংশ পুলিশ কর্তৃপক্ষ। অভিযোগ উত্তরসূরিকে তিরস্কার করা হয়। বিধায়কের কাছে কেন গিয়েছেন তার কৈফিয়ত চাওয়া হয়। এই ঘটনায় চূড়ান্ত অসন্তুষ্ট হন বিধায়ক। তারপরই ভাইরাল হয় একটা ফোন আলাপ, যেখানে বিধায়ক ফোনে পুলিশ কর্তাকে কড়া ভাষায় ধমক দেন। সাধারণ মানুষের হক নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেন। বিধায়কের এই সাহসী অবস্থান দেখে সাধারণ মানুষ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে। কেউ বলছেন এমন জনপ্রতিনিধি চাই যিনি নিপীড়িতের পাশে দাঁড়াবেন, আবার কেউ বলছেন এই ধরনের ভাইরাল হওয়া উচিত যাতে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখানো যায়। শুনুন সেই ভাইরাল হওয়া অডিওটা আরো একবার শুনুন। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, এমএলএ রায়গঞ্জ বলছি। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। একটা কেস ছিল ওই যে, হ্যাঁ স্যার। তো আপনি ওনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ওনাকে বলছিলাম তো আমার তো না কি বলেছিলেন ওনাকে, কি বলেছিলেন? কি এমএলএ সাহেবকে ফোন করছিলেন নাকি? হ্যাঁ। তো অন্যায় করেছেন নাকি উনি এমএলএ কে ফোন করে? না অন্যায় নেই। আমি তাহলে না কেন অন্যায়? আমি তো এটাকে এসপিকে রিকমেন্ডেশন করেছি, অসুবিধা কোথায় আছে? আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমার তো কাজই আছে এটা করার। উনি 10 বছর ধরে পাচ্ছেন না, হ্যারাসমেন্ট করছেন। এই কাজটা কয়দিনের মধ্যে হবে সেটা বলুন আমাকে। এটা তো আমরা কি করে বলবো স্যার? না আপনার এগুলো না, তাহলে আপনি কি করে বললেন যে এমএলএ কে কেন ফোন করলেন, কি করলেন? এমএলএ কে ফোন করবে না, এমএলএ কাছে আসবে, আপনার কাছে জিজ্ঞাসা করে আসবে নাকি? সরি স্যার, আমার না সরি বললে হবে না। এই জন্য আপনাদের উপর পাবলিক গুলা খেপে যায়। আপনারা পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আপনারা রিক্রুটমেন্ট হয়েছেন, আর আপনারা আপনার পাবলিককে হ্যারাসমেন্ট করার আপনার কোনো রাইট নেই। তো আপনাকে কে রাইট দিল যে আপনি বলবেন যে এমএলএ এর কাছে কেন গেছে? আপনার রাইট আছে এটা বলার? না। তাহলে আপনি কেন বললেন ওনাকে ধমকালেন?
না না ধমকায় না নিয়েছেন তা- ওনাকে। তাহলে আপনার এগেনস্টে কমপ্লেন করবো? আপনি ফোন করে বলছেন কেন এমএলএ না, কাছে না। গেছে আরো দেরি হবে তোমার? এত না, বড় আমি তো আপনার সেটা আশ্রদ্ধা, বলিনি, স্যার। আপনি তো সেটাই বললেন। আমি তো আমি কি এটা আপার লেভেলে জানাবো আপনার কথা? আপনি ওনাকে ফোন করে ক্ষমা চাবেন আর নিজের কাজটা আপনি করবেন, নাহলে কিন্তু আপার লেভেলে আপনার আমি কমপ্লেন করবো। কিন্তু আপনার ঠিক যদি না ফোন করলেন, পাবলিকের কাছে ভুল করেছেন, পাবলিকের কাছে ক্ষমা চান। ঠিক আছে। জনগণের জন্য কাজ করাই রাজনীতির আসল রূপ। ভাইরাল অডিওর মাধ্যমে আবার প্রমাণ হলো সৎ সাহস নিয়ে যদি কোনো জনপ্রতিনিধি মানুষের পাশে দাঁড়ান তবে তিনি মানুষের মন জয় করতে পারেন। এখন দেখার মৃত পুলিশকর্মীর উত্তরসূরি আদৌ ন্যায্য চাকরি পান কিনা। তবে আপাতত গোটা ঘটনায় চাপ বাড়ছে জেলা পুলিশের ওপর। তবে জানিয়ে রাখি, এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অনুব্রত মণ্ডলের পর এবার ভাইরাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটা অডিও। পুলিশকে ধমক দিয়ে জয় করলেন সাধারণ মানুষের মন। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ঠিক কী ভাষায় হুমকি দিয়েছিলেন এবং তারপর সেই ঘটনা নিয়ে কতটা জল ঘোলা হয়েছিল, সেই রেশ এখনও কাটেনি। এবার প্রকাশ্যে এলো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটা অডিও। তবে এবারের ভাইরাল অডিও ক্লিপে কোনো রাজনৈতিক বিতর্ক বা কোনো হুমকি নেই, বরং সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে পুলিশকে সোজাসুজি ধমক দেওয়ার বাহবা কুড়িয়েছেন বিধায়ক। এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। পুলিশ আধিকারিকের সঙ্গে তার কথোপকথনের অডিও ইতিমধ্যেই ভাইরাল। এই ঘটনাটার সূত্রপাত হয়েছিল 2013 সালে। তখন এক পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান। সরকারি নিয়ম অনুসারে মৃতকর্মীর উত্তরসূরি চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু সেই চাকরি আজও অধরা। দীর্ঘদিন ধরে ঘুরেও যখন ফলাফল মেলেনি, তখন শেষ ভরসা হিসেবে তিনি পৌঁছন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দরবারে। এই বিধায়কের কাছে যাওয়াতেই বেজায় চটে যায় জেলার একাংশ পুলিশ কর্তৃপক্ষ। অভিযোগ, উত্তরসূরিকে তিরস্কার করা হয়। বিধায়কের কাছে কেন গিয়েছেন তার কৈফিয়ত চাওয়া হয়। এই ঘটনায় চূড়ান্ত অসন্তুষ্ট হন বিধায়ক। আর তারপরে ভাইরাল হয় একটা ফোন আলাপ, যেখানে বিধায়ক ফোনে পুলিশ কর্তাকে কড়া ভাষায় ধমক দেন। সাধারণ মানুষের হক নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেন। বিধায়কের এই সাহসী অবস্থান দেখে সাধারণ মানুষ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে। কেউ বলছেন এমন জনপ্রতিনিধি চাই যিনি নিপীড়িতর পাশে দাঁড়াবেন, আবার কেউ বলছেন এই ধরনের ভাইরাল হওয়া উচিত যাতে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখানো যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।